ফলাফল জানেনি সমস্যা সাহেবানি সেনা উদ্যান সাবা অনেকগুলো উনি কথাবার্তা বললাম সবারই তো অবস্থা খারাপ। খারাপ থাকবে না বিশেষ করে এই আমরা ময়মনসিংহ টিকিট বিক্রির পরে আমাদের যে ক্ষতিটা করছে মানে শীত তারপরে ওই যে ধূমপান নিষেধ লেখাগুলা ভাঙছে আমরা তো জানি না যে ছবিটা ইন হবে না। এই অবস্থা অনেক ভাঙচুর এসে সামনের গ্লাসগুলা সরাই ফেলাইছি যেগুলো অভিজ্ঞাল বানিয়েছিল সামনের গ্লাসগুলা রক্ষা করছে এসে গেট লাগাই দিছে সামনে ভিতরে বাইরে যে ক্ষতি হলো সামনে রেখে আমরা ছবি দিয়ে অনেক আশা করি। সেটাই বলতেছি যে ওনাদের সারা বছর ছবি চলে না, ওনারা তাকে থাকে দুইটা ঈদের দিকে জন্য। এছাড়া তো কখনোই ছবি নিয়ে হল মালিকদের সাথে তারা যে বসবে আলাদা করে যে কিছু কথা বলবে সুযোগ সুবিধার ব্যাপার স্যাপার যে সেটা তো করে না। কিন্তু এবার যে এই যে এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যে না শুধু অনাকাঙ্ক্ষিত বলা যাবে না, এটা টিমের দোষ আছে, ম্যানেজমেন্টের দোষ আছে। আমাদের আনকাট এন্টারটেইনমেন্ট থেকে ছবিটা রিলিজ হয়েছে অ্যাকশন কার্ডের থেকে রিলিজ হয়েছে। মামুন সাহেব একজন সিনিয়র লোক আমাদের যে প্রোডাকশন দায়িত্বে মানে শিরিন সুলতানা ম্যাডাম বা আফা বা নাতনি যাই হোক উনি দায়িত্ব নিতে নতুন মানুষ এই কন্টেন্টটা এই কন্টেন্টটাতে রাত্রি 4:30 বা 3টা বা 2টায় কেন যাবে? ঈদের আগের রাত্রে কেন যাবে? আমারও সেই কথা যে এবং ঈদের রাত্রে 2:30-3টার সময় একটা সিনেমা হলে এই কন্টেন্টের থেকে ছবি সার্ভারে পুশ করব একটা সিনেমা হলে স্টাফ তো ওইও মানুষ ওরও কিছু বাজার গার্ড আছে রিল্যাক্সের বিষয় তো আছে। যাই হোক তারপরও প্রত্যেক সিনেমা হল মালিক একটা ঈদ সামনে রেখে মনে করেন অনেক শ্রম ঘাম দিয়া হলরে চালু করছে, টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে গেছে দিচ্ছে, অনেক টাকা রেন্টাল এই ছবি আপনারাও জানেন যে পরিমাণ টাকা আসছে যে পরিমাণ টাকা নিচ্ছে। আমরা 4:30, 5টা, 6টা আমার যে অপারেটার দায়িত্বে এরা ই করে শেষে বললো যে সর্বনাশ কি ছবি তো এখনো পর্যন্ত আসে মর্নিং শো চালু করে দিছে মানে টিকিট ছেড়ে দিছে অনেকে অ্যাডভান্স টিকিট নিয়ে নিছে না 10টায় অলরেডি লোকজন উপরে নিচে বসাই দিছে ছবি আইতে তো 10 মিনিট লাগে না এখন লাগে ছেড়ে দিছে ছবি নাই এর মধ্যে কেউ ধরেও না সব ফোন অফ সব বন্ধ থাকা গেল। একটা সময় ঢাকার থেকে মেসেজ আসলো যে আমাদের ডিসিবি মানে ছবি যে আমরা পাস করবো এর একটু তান্ত্রিক ত্রুটির জন্য আমরা দিতে পারতেছি না। আসলে কোনো সার্ভারের প্রবলেম মিথ্যা প্রস্তুতি তাদের হয় নাই হয়তো তাদের লেনদেনে কোনো প্রবলেম আছে। ভারত থেকে যদি ডিসিবি দেয় বা ছবিটা হয়তো অস্ট্রেলিয়ার থেকে রিলিজ দিতেছে মানে যেখান থেকে কন্ট্রোল করতেছে ওরা হয়তো একটা লেনদেনের ঝামেলা আছে আর নাইলে এনে প্রশাসন বসাই দেওয়ার জন্য সাকিব খানের একটা চক্র তো অলরেডি কাজে লাগছে। আপনারা সাংবাদিক এরা অলরেডি কাজে লাগাই ফেলেছে, কাজটা করে ফেলেছে শেষ এই ছবি তো শেষ। কিন্তু ছবি শেষ হলো যে করছে যে প্রডিউসার ওনার পোশাক উনি তো ক্যাশ নিয়ে নিছে কিন্তু মালিকদের কি হয় সেটাই বন্ধুরা বলতেছিলাম মালিকরা তো মাঠে মারা যাবে এখন বন্ধুরা সেটাই বলতেছিলাম যে হল মালিকরা দুইটা ঈদের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশের সিনেমার যে বেহাল অবস্থা সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। আমরাও দুইটা ঈদের দিকেই তাকিয়ে থাকি, আমরা যারা দর্শক আছি তারাও কিন্তু দুইটা ঈদেই সিনেমা দেখি। তাছাড়া সিনেমা আমরা আসলে পকেটে টাকা খরচ করতেও চাই না, ওই সিনেমার যে কোয়ালিটি হয় সেগুলো দেখে পোষায় না। তো দুইটা সিনেমা দেখবো সেটা যদি শান্তি না থাকে এবং যারা সিনেমা দেখাবে হল মালিকরা তারা যদি নিজেদের টাকা খরচ করে তারপর সেই টাকাটা পকেটে না তুলতে পারে তাহলে সিনেমা কতদিন টিকবে? বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎ কি? এটা হচ্ছে প্রশ্ন। আমরা